সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো যে মামুন ভাই যে কথাটা বললো যে দেখুন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কিন্তু তেমন আপনার ওই যে ফুটবল বলেন বা ঐতিহ্য বলেন সবকিছু রয়েছে, কিন্তু প্রবলেম সবচেয়ে বড় যে জিনিসটা হলো আপনাকে স্পোর্টিং নেশন হতে হবে। আপনি স্পোর্টিং নেশন যদি না হন, মানে স্পোর্টসটাকে যদি আপনি প্রায়োরিটি না দেন, স্পোর্টসটাকে যদি আপনার মনে করেন যে এটা আপনাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, সেটা যদি আপনি না দেন, একটা স্পোর্টিং নেশন যদি আপনি তৈরি না হয়, শুধুমাত্র খেলা দেখলে বাংলাদেশ জিতলে তখন হাততালি দিবেন, আর যখন বাংলাদেশ হারবে তখন বলবেন যে ভুয়া ভুয়া, সেটা কিন্তু স্পোর্টিং নেশন কখনোই হয় না। আপনাকে স্পোর্টিং নেশন হতে হলে মানে দল যখন খারাপ করবে জয়টাকেও সেলিব্রেট করতে হবে, হারটাকেও সুখের সময় পাশে থাকতে হবে, সুখের সময় পাশে থাকতে হবে, হারটাকে মনে করতে হবে যে আমিও এটার পার্ট, এখন দুঃখের সময়, এখন কষ্টের সময় আমাকে এটার সাপোর্ট করতে হবে। তো এই যে স্পোর্টিং নেশনগুলো কিন্তু ওই স্পোর্টিং ইউরোপের ওই দেশগুলো কিন্তু আপনি স্পোর্টিং নেশন বলেই কিন্তু তারা আজকে স্পোর্টসটাকে এরকম প্রায়োরিটি দিয়েছে, এবং এই কারণে আপনি স্পোর্টস নিয়ে তাদের স্কুল রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং আপনার সব কিছুই রয়েছে। সো কিন্তু আমাদের এখানে আপনি দেখবেন যে বাজেট, এই যে গত কিছুদিন আগে বাজেট হলো, আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনি স্পোর্টসের জন্য কতখানি বাজেট পাস করা হয়েছে। সো এটা এই ধরনের আপনার বিষয় থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে। আর স্বপ্নের কথা যেটা আপনি বলছিলেন, দেখুন চাঁদের আলো আপনার কাছে ভালো লাগলে আপনি যদি সেই চাঁদের আলো ধরার জন্য ওই চারতলায় মই বেয়ে উঠে যান, আপনি কিন্তু ধরতে পারবেন না, সেটা কিন্তু বোকামো হবে। সো আমি মনে করি যে বাংলাদেশকে বিশ্বকাপে খেলার স্বপ্ন যারা দেখেছিলেন, যারা বারবার বলেছিলেন বড় চেয়ারে বসে, তারা সেরকম স্বপ্নই দেখেছিলেন, তারা বাস্তবতার সঙ্গে মিল রেখে দেখেন। অনেকে তো মানে 32 সালে বাংলাদেশ বিশ্বকাপে যাবে এমন কথা শুনেছি, বাস্তবতার সঙ্গে মিল রেখে দেখেননি বলেই কিন্তু আপনি তারা বুঝেননি যে এটার স্থাপনাটা কেমন করে করতে হবে। সেটা করতে হলে আপনাকে, অ্যান্ড ইটস নট এ রকেট সায়েন্স, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে খেলছে, যে ফর্মুলা নিয়েছে, আপনি জাস্ট শুধু সেই ফর্মুলা নিয়ে এগোন, কিন্তু সেটার তো আমরা সেটার লক্ষণ দেখি না। তো সেটা যখনই আপনি সেটার লক্ষণ না দেখে শুধুমাত্র আপনি স্বপ্ন দেখে যাবেন, তাহলে আপনি ওই অন্যের খেলা দেখে হাততালি দেবেন, এবং এরকম 4 বছর পর যখন বিশ্বকাপ আসবে তখন বাংলাদেশের জার্সি গায়ে না দিয়ে আপনি ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য দেশের জার্সি গায়ে দিয়ে বা অন্য দেশের পতাকা উড়িয়ে সুখ খুঁজবেন।